মুভমেন্ট স্যার আমি সকালে আইছি 7:30টার দিক এখান থেকে মুভমেন্ট করি সবাই ভারতীয় না বাংলাদেশি এই পরিচয় নির্ধারণের জটিলতায় যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় ৩ দিন ধরে মানবেতর অবস্থায় আটকে রয়েছেন ১২ জন নারী পুরুষ ও শিশু। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও মঙ্গলবার পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রোববার গভীর রাতে ভারতের জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বেনাপুলের সাদিপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটলেও ওই ব্যক্তিরা ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে যান। এরপর থেকে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আটকে পড়া ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সোমবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে সেই প্রচেষ্টা প্রতিহত করে। পরে কয়েক দফা পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিজিবি বিএসএফ পতাকা বৈঠকও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। ফলে বিষয়টি এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি সতর্ক অবস্থানে রয়েছে। অনুপ্রবেশ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে দিন রাত মাইকিং করা হচ্ছে বলেও জানা গেছে। সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, গত ৩ দিন ধরে নারী ও শিশু সহ আটকে পড়া ব্যক্তিরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। প্রচন্ড রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের মানবিক দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন বলে মনে করছেন তারা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে কথিত পুশিং চেষ্টার অভিযোগ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বেনাপোলের সাদিপুর সীমান্তের সর্বশেষ এই ঘটনাটি সেই উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে।